দেখুন, আপনার জীবনে সমস্যা থাকবেই। জীবনে চলার পথে আপনি সমস্যাকে অ্যাভয়েড করে আপনি চলতে পারবেন না। জীবনে সমস্যা থাকবেই। সুখ, দুঃখ, ব্যর্থতা সবই জীবনে আসা যাওয়া করে। এগুলোকে আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। এগুলোকে অ্যাভয়েড করে কখনোই আপনি চলতে পারবেন না। জীবনে যেগুলো আসছে সেগুলোকে আসতে দিন। হয়তো সেগুলো আপনি আটকাতে পারবেন না, কিন্তু সেগুলো থেকে বেরোনোর পথ কিন্তু আপনি খুঁজে বার করতে পারবেন। সেই ক্ষমতা আপনার মধ্যে আছে। কিন্তু সমস্যার জন্য আপনি একদম ভেঙে পড়বেন, নিজেকে দুর্বল মনে করবেন, সমস্যার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন, এটা হতে পারে না। সমস্যাকে কখনো বড় করে দেখবেন না, সমস্যাকে কখনো মাথার ওপর উঠতে দেবেন না। সমস্যাকে যদি আপনি বড় করে দেখেন, মাথার ওপর উঠতে দেন না, তখন দেখবেন সমস্যাটা আপনার জীবনের সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। বাকি সমস্যা ছাড়া কোনো কিছু আপনি দেখতে পাবেন না। তাই সমস্যাকে কখনো বড় করে দেখবেন না। সমস্যা তো আসবেই, যাবে, ঠিক আছে, কিন্তু এরকম নয় যে সমস্যা আপনার জীবনের চেয়ে বড় হতে পারে। আপনার জীবনটা আগে। জীবন যদি থাকে তাহলে সেই সমস্যার সঙ্গে যুদ্ধ করে আবার নতুন করে জীবনটাকে ভাবতে পারবেন, সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজতে পারবেন। কিন্তু জীবনটা যদি আপনার না থাকে, আপনি যদি ভেঙে পড়েন, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবেন বা দুর্বল হয়ে পড়েন, তাহলে আপনি সমস্যা থেকে বেরোনোর মতো শক্তি কোথায় পাবেন? সমস্যা থেকে বেরোনোটা দরকার না, তার জন্য শক্তি দরকার। আর শক্তি কাউরের বলাতে, কাউরের মোটিভেশনাল স্পিচে কতটা পাওয়া যায় আমি জানি না, কিন্তু শক্তি আপনার মধ্যেই আছে। আপনার নিজের মধ্যে যে শক্তি আছে, সেলফ মোটিভেশন আছে, সেইগুলোর মাধ্যমেই আপনি নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, যেখানে একটা সমস্যা মুক্ত জীবন আপনি পাবেন। কিন্তু সমস্যাকে যদি আপনি মাথার ওপর চড়িয়ে ফেলেন, সমস্যাকে যদি আপনি বড় করে দেখতে আমরা করেন, তাহলে সেলফ মোটিভেশন তো দূরের কথা, কাউরের মোটিভেশনই আপনার কাজ হবে না। বন্ধুরা, জীবনের সমস্যা যতই আসুক না কেন, সমস্যার সঙ্গে লড়াই করার মতো মানসিক জোর রাখুন, সমস্যাকে হারানোর মতো মানসিক জোর রাখুন। সমস্যা আপনার জীবন থেকে কোথায় উধাও হয়ে চলে গেছে। যত সমস্যাই আপনার থাকুক না কেন, নিজেকে কোনো সময়তে দুর্বল ভাববেন না। হয়তো অনেকে আপনার পাশে সমস্যার সময় থাকবে না, অনেকে আপনাকে হেল্প হয়তো করবে না, অনেক পরিচিত মানুষই হয়তো সমস্যার সময় আপনার থেকে চলে যাবে, আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে, কিন্তু আপনি তো আছেন আপনার নিজের জন্য। আপনি কি আপনার নিজের জন্য যথেষ্ট নয়? নিজেকে একবার প্রশ্ন করেই দেখুন না, আপনি আপনার জন্যই যথেষ্ট কিনা। অন্য কাউকে কি আপনার লাগবে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য? অন্য কাউকে কি লাগবে আপনার খারাপ সময়ে? আমার মনে হয় না। তা নিজের কনফিডেন্টটাকে কখনো ব্রেক হতে দেবেন না, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। লড়াই করার মতো ক্ষমতা রাখতে হবে মনের মধ্যে। দেখবেন সমস্যাকে কাটিয়ে উঠে আপনি অবশ্যই আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছেন। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে, তাহলে আমার ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগছে আমার ভিডিও। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।